सखा से इंद्रमणि प्रधान से आज्ञा मनस्कामना पूर्ण हो बोलान देखबार हरि बोल सह परिवार सुखरे रहंतु बोलान देखबार हरि बोल हेला का करबो पत्रे जन आज्ञा गुटे वंशी जन्मटे कहे एटा गुटे पेट के संडे पोसी जरे बादा तो आज्ञा का बोली के पत्रे थिले आज्ञा हमर गाँव रे डोर हेसी हमर गाँव रे डोर हेसी अरे वंशी जन्म टिके कह वंशी जन्म केनता हेसी जे टिके कहि दियो हो तो सखा बाबू रे श्री सत्य जुगरे सही से तो राजा रे यज्ञ आयोजन कले से यज्ञ रे ब्रह्मार पुरोहित होई आज्ञा से यज्ञ रे ब्रह्मा पुरोहित होई सखा और चारी में गासी दिले से की यज्ञ मैं खुद ढाली दिले आर ब्रह्मा पुरोहित हितले से तो राजा जते बेले यज्ञ कले जते बेले यज्ञ समाप्त हो गला अरे सही यज्ञ कुंड करिए जुगरे रे दुई वृक्ष केला जन्म से यज्ञ कुंडर दुईटा वृक्ष जन्म केला से वृक्ष ना का काना हटा तो कह अरे पूर्व दिके बेतरे पश्चिम रे बेणु अरे पूर्व दिके बेतरे पश्चिम रे बेणु अरे दुई वृक्ष केला जन्म सूर्य जने वृक्ष जन्म है ब्रह्मा विश्वकर्मा के डाकले आर गुटे वृक्ष काटले प्रथम रे केन वृक्ष काटले अरे प्रथम रे बेत वृक्ष के काटिले रे चारि भाग ताकू कले अरे प्रथम तृतीय रे जय विजय को अरे प्रथम तृतीय रे जय विजय को अरे वैकुंठपुर पठाले विश्वकर्मा रे वैकुंठपुर पठाले केनता पत्र निर्माण है जे आज्ञा मन के सुने दम जेते बेले प्रथम द्वितीय जय विजय के देले तृतीय और चतुर्थ रही गला अरे तृतीय खंडटी गौड़ के देले सुना के सूर्य जन और चतुर्थ खंडटी सही विश्वकर्मा काना काना गढ़ा जानी जुगा और भोगा टुपा गड़िला दाना सूर्य जन गली रे विख्यात गुण तैयार कले संसार बाटी देली अच्छा तापरे बेनु वृक्ष के काटले अच्छा तो बाउंस वृक्ष के काटले हां हां जेते बेला बाउंस वृक्ष के काटले अरे से बाउंस वृक्ष रा 34 पगजार करी देले सूर्य जन 35 पग पंच धनु तैयारीले अरे 35 पग पंच धनु तैयारीले सखा ई कली जुगे से धनु भी चलबा अच्छा से धनुर ना काय काना सखा अरे कदंड न धरिले अरे प्रभु रघुवीर अरे सीता चले लंका गले देख मारिले असुर
তো কদণ্ড ধনু রামচন্দ্র ধইলে তারপরে আর কেন ধনু আরে গান্ডি বদা ন ধরিলে আর বীর অর্জুন আর মহাভারত যুদ্ধ আজ্ঞা করিলা সম্পূর্ণ তো অর্জুন সে গান্ডীব ধনুকে ধরিছন আর কদণ্ড ধনু রামচন্দ্র ধরিল পিনাক ধনু কে ধরলা আরে পিনাক ধনু ধরিলে প্রভু ত্রিপুরারি আর সে ধনুরে ত্রিপুরাসু লোকে দিলে মারি বৈষ্ণব ধনু আরে বৈষ্ণব ধনু ধরিলে বামন রূপরে রাজা রে বাবু চাপিলে পাতালে তারপরে সারঙ্গ ধনু রয়ে গেল আরে সারঙ্গ ধনু ধরিলে নিজে নারায়ণ আরে বানাসুর পূজা কৃষ্ণ করিলে চেতন তো পাঁচটা ধনু যে নির্মাণ করলে সে পাঁচটা ধনু সরি সমস্তে পাঁঠি করে নিয়ে গেলে পাঁচ তারপরে শেষরে গোটে পগ বলি গোটে বংশী তৈয়ার কলে সে বংশীকে সত্য যুগরে কেতে রন্ধ্র করি অভিশাপ দিয়েছন বংশীকে তৈয়ার করে দিলে ব্রহ্মা অভিশাপ দিলি যে কাবলি করে অভিশাপ দিলে আরে সত্য যুগে দশ রন্ধ্র আর বংশী হইবু রে বংশী হইবু আরে কড়প বৃক্ষরে লক্ষ্মীর নামে পাঠ পড়িব সখা তো কড়প বৃক্ষরে দশরন্ধ্র হইকিরি সে বংশী লক্ষ্মীর নাঁরে পাঠ পড়িଥିଲା বিষ্ণু যেতেবেলে বি বংশী বজাবে লক্ষ্মী লক্ষ্মী বলি ডাকুଥିଲା কাঁ বলি করে অভিশাপ দিয়েছিলে আরে সত্য যুগে আরে বংশী সত্য যুগে দশরন্ধ্র ঘুরে বংশী গই আর কোন জরে লক্ষ্মী নামে পাঠ পড়িবু সত্য যুগে দশরন্ধ্র থিলা বংশী হেলে ত্রেতয়া যুগরে কেতে রন্ধ্র পৌঁছি পড়লা হেলে এক পাগ যেতেবেলে ধর্ম কটি গলা ত্রেতয়া যুগরে বংশীর রন্ধ্র বি কটি গলা ত্রেতয়া যুগরে বংশী ত্রেতয়া যুগরে আঠ রন্ধ্র হইব রন্ধ্র হইব সখা ত্রেতয়া যুগরে বংশী আঠ রন্ধ্র খেলা আরে পঞ্চবটী বনে সীতা নামরে পড়ুথিব পঞ্চবটী বনে সীতা নামরে ডাকুথিব সখা তো ত্রেতয়া যুগরে আঠ রন্ধ্র
ତେନ୍ତୁଳି ବୃକ୍ଷରେ ପଞ୍ଚବଟୀ ବନରେ ବଂଶୀ ଥିଲା ତ ସୀତା ସୀତା ବୋଲିକି ରାମଚନ୍ଦ୍ର ଯେତେବେଳେ ବଜାଉଥିଲେ ସୀତା ସୀତା ବୋଲୁଥିଲା ହେଲେ ଦ୍ୱାପର ଯୁଗରେ ବଂଶୀ କେନେ ଥିଲା ତ ବରୁଣ ଭୁବନରେ ବଂଶୀ ଥିଲା ଯେତେବେଳେ କୃଷ୍ଣ ଭଗବାନ ସ୍ମରଣା କରିଦେଲେ ବରୁଣ ଆସିକି ବଂଶୀକେ ଦେଇଦେଲା ସେ ବଂଶୀକେ ଧରିକିରି କେନ୍ତା କଲେ ଆରେ ଦ୍ୱାପରରେ ସାତ ରନ୍ଧ୍ର হইব বংশী রে হইব বংশী সীতা সীতা বলি রে বাবু আর বংশী পাঠ পড়ি রাধা রাধা বলি রে বাবু আর বংশী পাঠ পড়ি বংশী কলি যুগে কেতে রন্ধ্র হেলার কেনে আছে কলি যুগে চারি রন্ধ্র অটই বংশী রে অটই বংশী শ্রীক্ষেত্রে মরে শ্রীক্ষেত্রে বৃন্দাবতীর নামে পাঠ পড়িছি শ্রীক্ষেত্রে বংশী বৃন্দাবতী বৃন্দাবতী বলিকি ସବୁବେଳେ ସେ ପାଠ ପଢିଛି ସଖା ହେଲେ আর গুটে কলি যুগে বংশী কেনে উৎপন্ন হবা আরে ছটিয়া বটরে বংশী ছটিয়া বটরে বংশী হইব দাপারে হইবে দাত সখা ছটিয়া বটরে যেতেবেলে বংশী নির্মাণ হবা ই কলি যুগে আর সে বংশীকে ধরি কৃষ্ণ আর করিবে মহাভারত সে বংশীকে ধরি কৃষ্ণ করিবে মহাভারত ছটিয়া বটরে যেতেবেলে বংশী জন্ম হবা সে বংশীকে ধরিকি যেতেবেলে ভগবান ফুকি দেবে হেলে ই রাধা দেবী কেনতা করবে কলি যুগে কেনতা করবে আরে সে নেপাল মঠর খন্ডা জাত খেবরে রাধা সে খন্ডা ধরিবা যাই আর সেই খন্ডা ধরি আর সেই দুর্গা রূপ হই আর সেই খন্ডা ধরি আর দুর্গা রূপ হই সখা মহাভারত যুদ্ধ কেনতা করা হবা আর ত্রিপুরাকে দেবা দগে সূর্য জন ত্রিপুরাকে দেবা দগি কে কে অছন বাবুরে প্রথম রন্ধ্রে সরস্বতী দ্বিতীয় রন্ধ্রে রতি আরে তৃতীয় রন্ধ্রে উমা চতুর্থরে বিষ্ণু ভামা পঞ্চমে রহিলে ব্রহ্মাঙ্ক নন্দিনী ষষ্ঠরে জগধাত্রী আর সপ্তমরে কামদেব অছন্তি সখা যেতেবেলে সাতটা রন্ধ্রে সাতটা দেবতা অছন মানে সাত থর ফুকবে বংশী বাবুরে প্রথম রন্ধ্রে ফুঙ্কিলে স্তমন মোহন আরে দ্বিতীয় রন্ধ্রে ফুঙ্কিলে করে উচ্চাটন প্রথম দ্বিতীয় স্তম্ভন মোহন ফুকি দেলে সমস্তঙ্কর মন উচ্চাটন হয়ে যাব তারপরে তৃতীয় ফুঙ্কিলে প্রভু বনমালী সখা ভগবান যদি তৃতীয় রন্ধ্র ফুকবে যে কেন্তা লোকর ধৈর্য টলবা জানিছ গা বাবুরে সতী স্ত্রী হেলা তোতে নিপারে সমালি তৃতীয় রন্ধ্র যেটা সতী নারী হেলে বি সম্ভালি
নি পারে তেণু করি কৃষ্ণ যেতবে বংশী বাদন করলে রাধা সম্ভালি নি পারত তো চতুর্থ রন্ধ্র আসিগলা আরে চতুর্থ রন্ধ্র বাকিলে প্রভু শ্যাম আজ্ঞা বেদ ব্রহ্মা হেলে সুধা চলিব আসন চতুর্থ রন্ধ্র যদি বজে দেবে তো বেদ ব্রহ্মা তপস্যা করতে তার তপস্যা তো পঞ্চম রন্ধ্র আসিগলা আরে পঞ্চম রন্ধ্র পুঙ্কিলে প্রভু দেবরায় বাবুরে কল্প ঋষি হরে সুধা বিচলিত ভুয়ে তো পঞ্চম রন্ধ্র যদি ফুকবে সারথী বাবাকে চিনিছু সারথী বাবা জোট বি ছেড়ে দেবা একা জানি তা বাবা বি ছাড়ি যাবা তো ষষ্ঠ রন্ধ্র যেতবে ফুকবে কেনতা হবা ষষ্ঠ রন্ধ্র রে ফুঙ্কিলে প্রভু আদি মূল আচ্ছা সখা আরে ষষ্ঠ রন্ধ্র রে ফুঙ্কিলে প্রভু আদি মূল ষষ্ঠ রন্ধ্র রে ফুঙ্কিলে সে নীল মাধব আরে মরি দিল শুষ্কতর পল্লবীন জীব ষষ্ঠ রন্ধ্র পর্যন্ত বংশী বজাবে সপ্তম রন্ধ্র কেবে বি নেব কেবল সপ্তম রন্ধ্র যেবে ফুকলে কেনতা হবা আরে সপ্তম রন্ধ্র ফুঙ্কিলে প্রভু আদি মূল আর বাসকি চাহিব প্রতি হেব রসাতল সপ্তম রন্ধ্র যদি কৃষ্ণ ভগবান ফুকি দেবে এই বাসুকি পৃথিবী বি ছাড়ি দেবা রসাতল হয়ে যাবা আরে সপ্তম রন্ধ্র ফুঙ্কিলে প্রভু আদি মূল আর বাসুকি চাহিব প্রতি হেব বিশ্বাস অছি আগে সুযোজন গোপাল গাল দেখ পুরাণ প্রমাণ সখা এন্তা বকু থিলে তো সকাল পুয়া নেই শুনে গুটে হাতে নেই